মানবতা ফেরিওয়ালা কিংবা যারা এই ধরনের কন্টেন্ট বানায় তাদেরকে তার পছন্দ না। তার অভিযোগটা হচ্ছে যে ওনারা 5 টাকা দান করে 30 টাকা কামায় 25 টাকা মেরে দেয়। ওই 25 টাকার কথা আসলে তারা উল্লেখ করে না কোথাও, এটা তার ব্যবসা ওয়ান কাইন্ড অফ। আপনিও তো এই ধরনের কন্টেন্টই বানাচ্ছেন বা মানুষকে সারপ্রাইজ দিচ্ছেন, এই প্রশ্নের ব্যাপারে বা অভিযোগের ব্যাপারে আপনার উত্তরটা কি? দেখেন, আমি কন্টেন্টটা বানিয়ে আমি নিজে দিন শেষে শান্তি পাই, আবার যাকে দিচ্ছি আমি একদম দরিদ্র পরিবার থেকে কিন্তু আসছি আজকের অবস্থানে। তো আমি জানি আমার পরিবার মাসে 6,000 টাকা দিয়ে না 4,000 টাকা দিয়ে আমার পরিবার চলতো। তো এখনও চলতেছে, যারা এই সিকিউরিটি গার্ড বলেন, যারা চাকরি করতেছে 8,000 টাকা দিয়ে অনেক ফ্যামিলি চলতেছে না। যে সিকিউরিটি বাংলাদেশে বেশিরভাগ সিকিউরিটি গার্ডের যারা আছে 8,000 টাকার বেশি বেতনই পায় না। আর অন্যান্য ভালো কাজও যারা করতেছে দেখেন গিয়ে আপনি 10-12,000 টাকা বেতন, 15,000 টাকা। এর ভিতরে খাওয়া দাওয়া থেকে শুরু করে চিকিৎসা খরচ থেকে শুরু করে বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে বাচ্চার মানে বাসা ভাড়া থেকে শুরু করে সবগুলো ম্যানেজ করতে হয়। তো একটা পরিবার যখন 8-10,000 টাকা দিয়ে যখন একটা পরিবার সার্ভাইভ করে, হঠাৎ করে যখন ওই পরিবারটা একটা অ্যামাউন্ট পায় 10,000, 20,000, 50,000, 67,000, 1 লাখ, তখন ওই পরিবারটার আপনি ওখানে থেকে চিন্তা করেন, ওই যে বলতেছে ওর কথা চিন্তা না করে আপনি চিন্তা করেন যে আমি মাসে 10,000 টাকা কামাচ্ছি, হঠাৎ করে আমাকে কেউ একটা গেমসের মাধ্যমে কোনো একটা মাধ্যমে আমাকে 10,000, 20,000, 50,000 টাকা দিল, এবং সেটা কোনো একটা গেমসের মাধ্যমে, এমনি এমনি কিন্তু না। দেখেন ও কি পরিমাণ আনন্দটা পাবে, তো ওই জায়গায় আমি ছিলাম, ওই জন্য আমি ওই জিনিসটা মানে ফিল করতে পারি। তো আমি ওই জিনিসটা থেকেই আমি চিন্তা করি যে হ্যাঁ, আমি একটা গেমসের মাধ্যমে দিচ্ছি, আমি একটা কোনো একটা মাধ্যমে দিচ্ছি, এমনি এমনি দিচ্ছি না। তো আমি ওই মানুষের কষ্টটা আমি বুঝতে পারি। তো আমি চিন্তা করি যে সে কি অবস্থানে আছে, ওই 1 মাসের 2 মাসের 3 মাসের বেতন তার কি কাজে লাগবে, সে কি করতে পারবে, ওই জায়গা থেকে আপনি চিন্তা করেন তাহলে সে কতটা উপকৃত হচ্ছে। তার মানে হচ্ছে যে মানে ব্যাপারটা হচ্ছে এমন যে একটা মানুষ তার কিছুই নেই, হঠাৎ করে সে যদি 50,000 টাকা পেয়ে যায়, সারপ্রাইজ মানে একটা মানুষ যদি 1 মাসের ইনকাম পেয়ে যায় হঠাৎ করে, একটা বছরে হচ্ছে 12 মাস, সে যদি কোনো একটা মাসে দেখা গেল যে আমার কাছ থেকে 1 মাসের বেতন 2 মাসের বেতন পেয়ে গেল, তাহলে 1 বছরে তার জন্য কিন্তু 14 মাস হয়ে গেল, 13 মাস হয়ে গেল। এটা তার জন্য একটা অনেক আনন্দ। ধরুন যে একজনের বাড়ি নেই, বাড়ি বানিয়ে দিয়েছেন, কিংবা দোকান নেই, দোকানটা ঠিক করে দিয়েছেন। একটা গর্বের বিষয় আমার, সেটা হচ্ছে আমি নিজ হাতে একটা বাড়ি বানিয়ে দিয়েছি, কিন্তু আমার কোনো বাড়ি নাই। আচ্ছা, কাকে দিয়েছিলেন সেই গল্পটা শুনি। রমজানে একটা বাড়িতে হচ্ছে আগুন লাগছিল, চট্টগ্রামে। হ্যাঁ, চট্টগ্রামে। এই যে কর্ণফুলী, এটা হচ্ছে আমাদের বঙ্গোপসাগর, কর্ণফুলী নদীর ওই পারে মুজ্জারটেক। আমার বন্ধুর মাধ্যমে খবর আসে, আমি 1 মাসের বাজার, তখন আমি 1 মাসের বাজার দিতাম, এখনো দিচ্ছি। প্রতি মাসে আমি কয়েকজন মানুষকে 1 মাসের করে বাজার দেই। আচ্ছা, 1 মাসের ওখানে 6 থেকে 8,000 টাকার মতো বাজার থাকে, কখনো কখনো প্রতিটা ব্যাগে। হ্যাঁ, প্রতিটা ব্যাগে, চালের বস্তা থেকে শুরু করে সব কিছু। তো পুড়ে যাওয়া, সম্পূর্ণ ঘর পুরো একেবারে মানে ছাই হয়ে গেছে, আঙ্গার হয়ে গেছে। তো 1 মাসের বাজার নিয়ে গেলাম, তো আমার আসলে মন মানতেছিল না, 1 মাসের বাজার দিয়ে চলে আসলাম। পরে চিন্তা করলাম যে কি করা যায়, তো বন্ধুদের সাথে আলাপ আলোচনা করে শুরু করলাম ঘরের কাজ। খুব সুন্দর একটা ঘর বানাইছি, তো থাকার মতো একটা ঘর, খুব সুন্দর করে। এখন বাড়ির দরজা থেকে আমি শুরু করে সব কাজ আমি নিজের হাতে, মানে নিজে প্রতিদিন গিয়ে ওখানে দেখতাম, 2 দিন পরে যাইতাম, 3 দিন পরে যাইতাম, নিজের হাতে বানানো। প্রায় 3 মাস মতো মনে হয় সময় লাগছে ঘরটা বানাতে। এখন যখন ওই বাড়িতে যান কেমন লাগে, আর তারা কি করে? আসলে দুঃখের বিষয়, ওই বাড়িতে এখনো পর্যন্ত আর যাওয়া হয় নাই, শেষে একটা ইনসিডেন্ট করছে আর কি, তো ওই জন্য আর ওই বাড়িতেও যাওয়া হয় না। এটা একটা দুঃখের বাড়ি বুঝে পেয়েছে, তাই তো? হ্যাঁ, বুঝে পেয়েছে, এবং তারা খুব ভালো, মানে ভালো আছে। আচ্ছা,